পালাতে তোমাকে দেব না। মমতা মুখ্যমন্ত্রী থাকবে না এই সময় 2026। আজকে 11ই জুন লিখে রাখুন, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, রাজীব কুমারকে থাকতে হবে। আজকের দিন সময় আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি। পুলিশের ছেলেরা মার খাচ্ছে, মহিলারা মার খাচ্ছে, 12টা গাড়ি ভেঙেছে। আমি কলকাতা হাইকোর্টে ছুটির দিনে গিয়ে অর্ডার আছে, তুমি ফেল করলে প্যারামিলিটারি চাও হিন্দুদের বাঁচানোর জন্য। আর কমন পুলিশ বোলপুরের আইসির যেমন বউ আর মা তুলেছে, ছুতে পারেনি ঠিকই, এই পুলিশদের অবস্থা তাই। বাড়িতে যান, ঝাঁটা খাবেন, আজ রাতেই ঝাঁটা খাবেন। উত্তাল হবে, উত্তাল হবে, বিধানসভা উত্তাল হবে। দর্শক, আপনারা ভিডিওটা পুরোটা দেখলেন যে মহেশতলায় যে ঘটনা গতকালকে ঘটেছে, মানে এক কথায় দুয়ারে বাংলাদেশ তো আগে বলতাম, এখন হচ্ছে দুয়ারে মুর্শিদাবাদ, দুয়ারে শামশেরগঞ্জ, দুয়ারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা, মানে সেটাই বলতে হয়। কারণ রাজ্য জুড়ে এখন শুধুমাত্র হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে। কারা করছে? শান্তির ছেলেরা। শান্তির ছেলে কারা? দুধেল গাই যারা, তারাই হচ্ছে শান্তির ছেলে। তারা একের পর এক রাজ্য জুড়ে এরকম ঘটনা ঘটাচ্ছে, হিন্দুদের উপরে অত্যাচার করছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন, যে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন যে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে। আর পুলিশের উদ্দেশ্যে যেটা বললেন রাজীব কুমারকে উদ্দেশ্য করে, আপনারা জানেন, চিনেন রাজীব কুমারকে, যে মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, আপনাকে ডিউটি করতে হবে, আপনার চাকরিটা করতে হবে। মানে কার্যত পুলিশকে একটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। কারণ আগেই দিয়েছে, অনেকবার দিয়েছে, কিন্তু যেদিন এই সরকারের পরিবর্তন হবে, যেদিন এই পুলিশ মন্ত্রীকে নামানো যাবে ওই 14 তলা থেকে, সেদিন এই পুলিশের যারা আজকে মানে চটি চাটছেন, তাদের কাজটা ঠিকভাবে না করে তাদের হালাতটাও খুবই খারাপ হতে যাচ্ছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচাটার সুযোগ নেই, পাঁচাটা অথেন্টিকের বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। মহেশতলা যে ঘটনা ঘটেছে, শিব মন্দিরে হামলা চালায় শান্তির ছেলেরা, দুধেল গায়েরা, লুঙ্গি বাহিনী, তারা তুলসী মন্দিরে হামলা চালায় এবং সেখানে গ্রামবাসীরা বাধা দিতে গেলে তাদেরকে মারধর করা হয়, তাদের বাড়িঘর জ্বালানো হয়, পুলিশকে মারধর করা হয়। পুলিশ যখন মানে দেখতে পেয়েছে এরকম পরিস্থিতি, উত্তেজনা পরিস্থিতি, তখন পুলিশ যায়, সেই পুলিশের গাড়িকে লক্ষ্য করে মানে পাটকেল ছোড়া হয় এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আপনারা দেখেছেন পুলিশের কি পরিস্থিতি, পুলিশের কি করুণ দশা, কি বলবেন দর্শক বলুন তো? পুলিশের কি মানে নির্মম অবস্থা। পুলিশ বলছে আমরা ওদের কাছে মানে দুর্বল, ওদের সঙ্গে আমরা পারছি না, ওদের সঙ্গে আমরা পারছি না, তাই আমাদের মরণ বাঁচনের লড়াই। পুলিশের বক্তব্য আপনারা তো শুনলেন। এই হচ্ছে রাজ্যটার অবস্থা। আর যে পরিস্থিতি শুরু হচ্ছে 2026-এ ভোটের আগে, অন্তত বাংলায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দরকার, জারি করা উচিত। দেশের সরকার ভাবুক এবং দেশের যিনি রাষ্ট্রপতি আছে তিনিও ভাবুক। তাদের ভাবা উচিত যে বাংলার পরিস্থিতি কি হতে যাচ্ছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন মালদা, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জে কিভাবে হিন্দুদেরকে তাড়ানো হয়েছে। এক গ্রাম থেকে আরেক গ্রামে তারা চলে যেতে বাধ্য হয়েছে, তাদের বাড়ি ঘর জমি জায়গা সব লুট করা হয়েছে, আগুন দিয়ে জ্বালানো হয়েছে। কি পরিস্থিতিটা সেখানে হয়েছিল। আর সেই সেম ঘটনা আজকে মহেশতলায় ঘটছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটবে। তবে আমি বলেছিলাম, যখন ওই মালদা মুর্শিদাবাদের ঘটনাগুলো ঘটছে, তখন বলেছিলাম রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটবে। আপনি যদি প্রতিবাদ না করেন, এই মালদা মুর্শিদাবাদের ওই ঘটনার দেখেও যদি আপনি চুপ করে থাকেন, তাহলে মনে রাখবেন এরকম ঘটনা আপনার বাড়ির পাশেও ঘটতে চলেছে। আজকে সেটা প্রমাণিত। আজকে মহেশতলা সেটা প্রমাণ করে দিল। মহেশতলায় আজকে প্রমাণ হয়ে গেল সেইগুলো, যে মালদা মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, হিন্দুদের উপরে হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে, বাড়িঘর লুটপাট করা হয়েছে, আজকে সেম ঘটনা মহেশতলায় ঘটছে। সেম ঘটনা মহেশতলায় ঘটছে। আর অভিষেক ব্যানার্জি কোথায়? বড় বড় ফুটানি মারিয়েছিলেন,
বাংলার হিন্দুরা জাগুন, বাংলার হিন্দুরা জাগুন, বুঝতে শিখুন, ভাবতে শিখুন। তবে দর্শক, আমি একজন দেশদ্রোহীর বক্তব্য শোনাবো, একবার শুনুন। পুলিশ পুলিশের কাজ করবে। আমাদের এই বাংলায় হিংসার কোনো জায়গা নেই। বাংলা কখনোই গুজরাট হবে না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকবো। সর্বধর্ম সমন্বয় নিয়ে থাকবো। আমরা সবাই আনন্দের সাথে থাকবো। যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। তার আইনের রক্ষক যখন যায়, ক্রিমিনাল যদি কোথাও অত্যাচার করে, আইন অনুযায়ী তার শাস্তি হবে, তার ব্যবস্থা হবে। তাকে অ্যারেস্ট হবে, তাকে কড়াতে কড়া শাস্তি হবে। অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে। কাউকে ছাড়া যাবে না। নো ওয়ান ইজ অ্যাবভ ল। দর্শক, শুনলেন তো দেশদ্রোহীর বক্তব্য। এই দেশদ্রোহী ববি হাকিম বলছেন বাংলাকে গুজরাট হতে দেব না। মানে ভাবুন তো, গুজরাটে কি এরকম পরিস্থিতি হয়েছে কখনো? যেইভাবে দাঙ্গা লেগেছে, এইভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, এইভাবে মুসলিম যারা দুধেল গাই আছে, শান্তির ছেলেরা এরকম অত্যাচার করছে মুসলিমদের উপরে, মন্দির ভেঙেছে, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়েছে। কারণ ওটা গুজরাট, ওটা গুজরাট। আর এই বাংলার হাজারো ছেলে মেয়ে গুজরাটে গিয়ে কাজ করে খায়, আর বলছেন বাংলাকে গুজরাট হতে দেব না। মানে এই নির্লজ্জ মন্ত্রী, একে আগে গ্রেপ্তার করা উচিত। কারণ ইনি হচ্ছেন দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে কথা বলে থাকেন। প্রথম কথা হচ্ছে তাকে গ্রেপ্তার করা উচিত। এবং যে বক্তব্য আপনারা শুনলেন, এটা শুনে কি শরীর চলবে না বলুন তো? শুনছিলাম আর গায়ে জ্বালা করছিল, শুনছিলাম আর জ্বালা করছিল যে আমরা একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো। এসব কি বলবো দর্শক, আপনারা শুনেছেন যে যখন মালদা মুর্শিদাবাদের ঘটনা ঘটলো শামশেরগঞ্জের, তখন যারা হিন্দুরা গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল অন্য জেলায়, মানে জেলা ছেড়ে অন্য জেলায় পালিয়ে যাচ্ছিল জীবন বাঁচানোর জন্য নৌকায় করে, আপনারা দেখেছেন নদী পার হয়ে, তখন এই দেশদ্রোহী বক্তব্য আপনারা শুনেছেন যে কি হয়েছে। একটা সাধারণ ঘটনা ঘটেছে, এক জেলা থেকে আর এক জেলায় চলে গিয়েছে। মানে রাজ্য ছেড়েও তো যায়নি, দেশ ছেড়েও যায়নি। মানে ভাবুন তো, হিন্দুদেরকে রাজ্য ছেড়ে তো তাড়ানোর চেষ্টা করছে এবং দেশ ছেড়ে তাড়ানোর চেষ্টা করছে। মানে ওই ঘটনাটাকে সামান্য ঘটনা মনে করছেন যে হিন্দুরা জেলা ছেড়ে অন্য জেলায় চলে যাচ্ছে। এটা হচ্ছে এই ববির কাছে, এই দেশদ্রোহীর কাছে সামান্য ঘটনা ছিল। আর আজকে এর বক্তব্য শুনছিলাম, আমার গায়ে জ্বালা দিচ্ছিল শুধু। এই হচ্ছে, কি বলবো দর্শক, পুলিশের লজ্জার সব থেকে। পুলিশ যেভাবে মানে মার খেয়েছে, কালকে রক্তাক্ত অবস্থায় ফিরতে হয়েছে, বাড়িতে গিয়ে শাখা সিঁদুর পরে আর শাড়ি পরে বসে থাকা উচিত, শাড়ি পরে বসে থাকা উচিত। এক অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না, যেভাবে খিস্তি খামারি করলো পুলিশকে। আর সেই অনুব্রতকে আজও পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না। চটি চাটতে পুলিশের কি হাল! আজকে চটি চাটতে এই মারগুলো পুলিশ খেয়েছে ওই দুধেল গায়ের কাছে, শান্তির ছেলেদের কাছে আজকে পুলিশ মার খেয়েছে। কেন? শুধুমাত্র ওই চটি চাটার কারণে আজকে রাজ্য জুড়ে এরকম পরিস্থিতি ঘটছে। আর আমি হিন্দুদের একটা কথা বলবো, আপনারা ভাবুন, আপনারা বুঝতে শিখুন। রাজ্য জুড়ে আজকে মালদা, মুর্শিদাবাদ, মহেশতলায় দেখছেন না, কালকে এইরকম ঘটনা আপনার বাড়ির পাশে ঘটবে। আপনি যদি এখনো চুপ করে বসে থাকেন, তাহলে এরকম ঘটনা আপনার বাড়ির সঙ্গেও ঘটবে, আপনার বাড়ির পাশেও ঘটবে। তখন আপনি বাচ্চার কোনো উপায় পাবেন না। তাই প্রতিবাদ করুন, সঙ্গে থাকুন। আর রাজ্যের মিডিয়াগুলো যারা আছে, দেখছিলাম মিনিস্ট্রি মিডিয়া, তারা বলছেন দুই গোষ্ঠীর সংঘাত, দুই গোষ্ঠীর, মানে কি বলবো, একটা নির্লজ্জ মিডিয়া। যদি দর্শক এসব ছেড়ে দিন, কি বলবেন আপনাদের এই ঘটনা শোনার পরে, দেখার পরে কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।